যে মোহতারাম, আমরা অনেক সময় মেয়েরা মসজিদে নামাজ আদায় করতে যাই, তো সামনের কাতারে অনেকে যেতে শাই ফিল করে, লজ্জা ফিল করে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। মসজিদে জামাতের প্রথম কাতারে নামাজ আদায় করার ফজিলত কিন্তু অপরিসীম। এই যে আমরা অনেক সময় ধাক্কাধাক্কি করি, ঠেলাঠেলি করি, কাতারে আমরা সামনে যেতে চাই না, এটা সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের সময় ছিল না, এটা বর্তমান সময়ে আমরা ফিল করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রথম কাতারে থেকে পিছিয়ে থাকা সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা সামনের কাতারে এগিয়ে এসো এবং আমার অনুসরণ করো, যেন তোমাদের পরবর্তী লোকেরা তোমাদের অনুসরণ করতে পারে। মানুষ পেছনে হটতে থাকলে আল্লাহ তাদেরকে পিছিয়ে দেন, অর্থাৎ কাতার থেকে যারা পেছনে সরে যান আল্লাহ তাদেরকে তার রহম থেকে পিছিয়ে দেন। আর যারা পেছনের কাতার থেকে যারা সামনে যেতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমে তাদেরকে অগ্রগামী রাখেন। আরেকটি হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি আজান ও প্রথম কাতারের সওয়াবের কথা জানতো এবং লটারি ছাড়া তার লাভের কোনো উপায় না থাকতো, তবে তারা এজন্য লটারি করত। এজন্য লটারি করত যে সামনের কাতারে আমি আগে যাব। কামড়াকামড়ি লাগতো, কাড়াকাড়ি লাগতো। আরে আমি এই যে লন্ডনের বিভিন্ন শপে মাঝে মাঝে দেখে অফার দেয় বাঙালি ভাই এবং বোনেরা, ভারতের পাকিস্তানের ভাই বোনেরা, চালের দাম 1 পাউন্ড কমিয়ে দেওয়া হয়েছে, এই জন্য সিরিয়াল নিয়ে নেয় 60 জন 70 জন, মানে কার আগে কে কোনটা নিতে পারে। বোয়াল মাছের অফার দেয়, ইলিশ মাছের অফার দেয়। অফার নেওয়ার জন্য এভাবে একেবারে পাগলের মতো ছোটাছুটি করতেছেন, কিন্তু এগুলোর জন্য আমরা আসলে উৎসাহী না। এই জন্য ভাই এবং বোনদেরকে বলবো, আপনারা এই সামনের কাতারে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন এবং প্রতিযোগিতা করবেন, পেছনে ধাক্কাধাক্কি করবেন না। যদি নামাজে দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার ফজিলত মানুষ জানতো, নবীজি বলছেন, তবে তারা এই জন্য প্রতিযোগিতা করত। এশাও ফজরের সওয়াব যদি তারা জানতো, তবে তারা এই 2 নামাজের জন্য হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। সহিহ বুখারী, সহিহ মুসলিম। নামাজে জামাতে যথাসম্ভব সামনে দাঁড়ানো, কাতারের ফাঁকা জায়গা পূরণ করারও ফজিলত বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে। দেখেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ দোয়া করতে থাকেন তাদের জন্য যারা প্রথম কাতারে মিলিয়ে ব্যবধান না রেখে দাঁড়ায়। আর যে পদক্ষেপে বান্দা কোনো কাতারের ফাঁকা জায়গা পূরণ করতে যায়, আল্লাহর কাছে অন্য কোনো পদক্ষেপের চেয়ে বেশি পছন্দনীয় নেই। সামনের কাতারে যাওয়াটা এত পছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং কেউ পেছনের কাতারে না দাঁড়ায় সামনের কাতারে জায়গা থাকলে অবশ্যই যাবেন। অন্য আরেকটি বর্ণনা এসেছে, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি সেভাবে কাতারবদ্ধ হবে না যেভাবে ফেরেশতারা তাদের রবের সামনে কাতারবদ্ধ হন? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা কিভাবে রবের সামনে কাতারবদ্ধ হন? জবাবে তিনি বললেন, তারা আগে প্রথম কাতার পূরণ করেন, পরবর্তী কাতারগুলোতেও ঘেঁষে ঘেঁষে ফাঁকা না রেখে দাঁড়ান। সুবহানাল্লাহ। খেয়াল করেন, তাহলে সামনের কাতারে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব। এখন আমরা কি করি, মনে করি যে আমার সওয়াবের দরকার নাই, যান সামনে যান। অনেক সময় বাচ্চাদেরকে ঠেলে দিই, বাচ্চারা সামনের কাতারে কেন দাঁড়াবে? মুসল্লি যদি বড় না থাকে তাহলে বাচ্চারা সামনে দাঁড়াইতে পারে, কিন্তু বড় মুসল্লি পেছনে আছে, ওই যে তাড়াহুড়া করে যাবে আর কি। সুকুমুন্সি মানে বুঝেন নাই, খালি শুক্রবারে নামাজ পড়ে আর কি। তো এখন পেছনে দাঁড়াচ্ছে, মানে সামনের কাতারে দাঁড়াইতে এত কার্পণ্য কেন? আমরা সামনের কাতারে দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা করব, সামনের কাতারে প্রত্যেকে দাঁড়ানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।